হাতে মাত্র একদিনের ছুটি, কোথায় যাবেন ভাবছেন? কলকাতার খুব কাছেই ছোট্ট ছুটির অবসরে নির্জনে পরিবার পরিজনদের নিয়ে ঘুরে আসার খুব সুন্দর জায়গা হলো গেঁওখালি। পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, যেখানে রূপনারায়ণ, হুগলি ও দামোদর নদী মিলেমিশে একাকার। গেঁওখালি বেড়াতে এসে একই দিনে ঘুরে নেওয়া যায় গেঁওখালি, মহিষাদল রাজবাড়ি, বর্গভীমা মন্দির। ইচ্ছে করলে একদিন থেকেও আসা যায়। এখানে কিভাবে যাবেন, কি দেখবেন, খরচ কত হবে, তার ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। আমরা সকালবেলা ভদ্রেশ্বর থেকে বেরিয়ে পড়লাম। আমরা 4 জনে মিলে যাচ্ছি আজকে গেঁওখালি, মহিষাদল রাজবাড়ি। আমার সঙ্গে রয়েছে নিমাই রায়, রয়েছে প্রকাশ, আমার একবার ছোটবেলার বন্ধু, এরপর থেকে প্রকাশ বলবো না, সোনু ভাই বলেই ডাকবো, আর রয়েছে উত্তম। আমরা সবাই এই 4 জন মিলে আজকে যাচ্ছি গেঁওখালি। যারা ট্রেনে গেঁওখালি আর মহিষাদল বেড়াতে আসবেন তারা হাওড়া হলদিয়া লাইনে ডক্টর সতীশ সামন্ত হল্টে নেবে, এখান থেকে টোটো করে ঘুরে আসতে পারবেন। সারাদিনের জন্য আপনি যদি টোটো রিজার্ভ করে নেন, গেঁওখালি আর মহিষাদল টোটাল ট্যুরে খরচা পড়বে 450 থেকে 500 টাকা। হাওড়া থেকে সতীশ সামন্ত হল্ট পর্যন্ত ট্রেন ভাড়া পড়ে 25 টাকা পার হেড। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম। আমরা গাড়িতে গিয়েছিলাম। গাড়িতে কলকাতা থেকে গেঁওখালি আসতে সময় লাগে 3 ঘন্টার মতো। গাড়িতে কোলাঘাট, তমলুক, নন্দকুমার হয়ে গেঁওখালি আসতে হয়। এখন আমরা চলে এসেছি কোলাঘাটের কাছে, অনেকটা রাস্তায় চলে এসেছি। এই কোলাঘাটে নেমেছি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। টোটাল 122 কিলোমিটার মতো জার্নি, মাঝে মাঝে একটু থামবো। পথে পড়ল কোলাঘাটের রূপনারায়ণের ব্রিজ। আকাশে মেঘের ঘন ঘটা, আর রেল ব্রিজ দিয়ে পরস্পরকে অতিক্রম করছে 2টি ট্রেন। ওই দূর থেকে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের চিমনিগুলো, অপূর্ব লাগছে। নন্দকুমার মোড়ের আগে যে রাস্তাটা বাঁদিকে বেঁকে গেছে, আমরা সেই রাস্তা ধরে যাব বর্গভীমা মন্দির। বর্গভীমা মন্দিরের সামনে এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে, 50 টাকা করে পার্কিং ফিজ। ঠিক মন্দির থেকে 1 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছলাম তমলুকের বিখ্যাত 51 সতীপীঠের অন্যতম বর্গভীমা মন্দিরে। এইখানে সতীর মা পায়ের গোড়ালির অংশ পড়েছিল। এই বর্গভীমা মন্দিরের সামনেই আছে পুজোর ডালির দোকান। দাদা, পুজোর ডালি কত করে এখানে? দাদা আপনার হচ্ছে যে সবকিছু আলতা, সিঁদুর, মালা সবকিছু থাকবে 80 টাকা, 90 টাকা, 101 টাকা, 201 টাকা। আলতা, সিঁদুর বা পুজোর সন্দেশ সমস্ত কিছু নিয়ে 80, 90, 100, 200, মানে আপনার যেরকম ইচ্ছে সেরকম ডালি আপনি নেবেন। অল্প কিছু সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পৌঁছানো যায়। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রির 8:30 পর্যন্ত। আপনারা হাওড়া থেকে সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে তমলুক স্টেশনে নেমে এখানে চলে আসতে পারেন। তমলুক স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখানে বছরে 365 দিন মায়ের ভোগ রান্না হয় শোল মাছ দিয়ে। 60 ফুট উঁচু 4চালা রীতিতে তৈরি পশ্চিমমুখী এই মন্দিরটি একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত, যার সামনে আছে নাট মন্দির ও মনস্কামনা বৃক্ষ। মনে করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্বেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয় সেন যুগে। এখানকার আরাধ্যা দেবতা হলেন মা কালী, মতান্তরে উগ্রতারা। এবার আমরা এলাম মহিষাদলের রাজবাড়ি দেখতে। এই ফুলবাগ প্যালেস মহিষাদলের নতুন রাজবাড়ি, যা প্রতিষ্ঠা হয় 1934 সালে। এখানে 15 টাকার একটা এন্ট্রি ফিজ আছে। রাজবাড়ি দেখতে দেখতে এর ইতিহাসটা একটু জেনে নিই। তখন গেঁওখালির নাম ছিল জীবনখালি। ষষ্ঠাদশ শতকে মহিষাদলের রাজা
কল্যাণ রায়চৌধুরীর থেকে স্বত্ব কিনে নতুন রাজা হন মুঘল সম্রাট আকবরের সৈন্যদলের উচ্চ পদে আসীন উত্তরপ্রদেশ নিবাসী জনার্দন উপাধ্যায়। তাঁর উত্তরসূরি রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর রানী জানকী দেবী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকেই মহিষাদলে গর্গদের রাজত্ব। রাজবাড়ি ঢোকার পরেই সামনের বারান্দা আর নিচতলায় আছে সংগ্রহশালা। অসম্ভব সুন্দর এই রাজবাড়ি। ভেতরে ছবি তোলা নিষেধ। রাজবাড়ির ভেতরে 3টে মিউজিয়াম আছে। প্রথম মিউজিয়ামে আছে রাজাদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক ও ছবি। দ্বিতীয়টিতে আছে শিকার করা জন্তু জানোয়ার এবং তৃতীয়টি হচ্ছে অস্ত্রকক্ষ। বহু বাংলা সিনেমার শুটিং এই রাজবাড়িতে হয়। হাল আমলের বসু পরিবারের শুটিংও এখানে হয়। এই রাজবাড়িতে থাকারও ব্যবস্থা আছে, যেখানে ডবল বেডরুমের ভাড়া পড়ে 3000 থেকে 5000 টাকা। এছাড়া এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধিও থাকা যায়, সেক্ষেত্রে ভাড়া পড়ে 2000 টাকা। এখানে খাবার অপশানও আছে। আমি রাজবাড়ি বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রাজবাড়ির পেছনে পরিখা কাটা আছে, যাতে রাজবাড়ির পেছন থেকে কোনো আক্রমণ না হয়। তখন বাংলায় বর্গী আক্রমণের খুব ভয় ছিল। এটি হচ্ছে রাজবাড়ির গোপালজির মন্দির, যা প্রতিষ্ঠা করেন রানী জানকী দেবী 1774 সালে। সামনের এই দুটি ঘর হচ্ছে নহবতখানা, যা এখন সংস্কারের কাজ চলছে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা অবধি। মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এটি হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মন্দির। মহিষাদলের বিখ্যাত রথযাত্রা শুরু হয় 1776 সালে। রথযাত্রার সময় এইসব মূর্তি রথে আসীন হন। এটি হচ্ছে মন্দিরের মধ্যে অবস্থিত বিবাহ মণ্ডপ। মহিষাদলের রাজাদের 3টি রাজবাড়ি আছে। এটি হচ্ছে মহিষাদলের দ্বিতীয় রাজবাড়ি, যার নাম রঙ্গীবসন রাজবাড়ি। এই রাজবাড়ি আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। বর্তমানে যার সংস্কারের কাজ চলছে। এখানে 2টি সিংহের মূর্তি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এটি হচ্ছে রঙ্গীবসন রাজবাড়ির গেট। এটি হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির। রাজবাড়ির সামনেই আছে আমবাগান। এই জায়গাটা বর্তমানে পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা এলাম মিরপুর ক্যাথলিক চার্চ দেখতে। গেওখালী মিরপুরের এইসব চার্চের ইতিহাস বহু পুরনো। 17শো শতাব্দীর শুরুতে মহিষাদলে তৎকালীন রাজা বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গোয়া থেকে পর্তুগিজদের এখানে আনেন এবং জায়গা দিয়ে বসবাস করার ব্যবস্থা করে দেন। চার্চটিতে এখন সংস্কারের কাজ চলছে বলে ভালোভাবে দেখাতে পারলাম না। এবার আমরা এলাম এখানকার আরও একটি চার্চ দেখতে। চার্চটির পরিবেশ বেশ সুন্দর। শীতকালে এইসব চার্চ ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে। তখন এখানে এলে খুবই ভালো লাগবে। এবার আমরা নদীর তীর ধরে রওনা দিলাম গেওখালী ত্রিবেণী সঙ্গম দেখব বলে। যাত্রাপথটি অপূর্ব সুন্দর। এটি হলো ত্রিবেণী সঙ্গম। রূপনারায়ণ, দামোদর এবং হুগলি নদীর সঙ্গমস্থল এটি। ত্রিবেণী সঙ্গমের উল্টো দিকে আছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির থাকার জায়গা ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। আমরা আজ এখানেই থাকব। আমরা এসেছি গেওখালীতে। গেওখালীতে এই ত্রিবেণী সঙ্গম যে হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে আমরা থাকব। এখানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে বসবো। চলুন আপনাদের একটা ঘর দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ঘর।
এই হচ্ছে একটা ডবল বেড, একটা পাখা আছে, লাইট যেরকম আছে আছে, পর্দা টর্দা সবই আছে, এসি আছে, একটা আয়না আছে, ড্রয়ার আছে, একটা টেবিল চেয়ার আছে, বসার একটা চেয়ারও আছে। দেয়ালের রং কিন্তু চটা, মানে পরিষ্কার, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, তা হলো দেয়ালটাল রং করলে আরো ভালো হতো, এইটা একটা নেগেটিভ পয়েন্ট। আর এখানে একটা বড় আলমারি আছে। আর এই হচ্ছে বাথরুম, আয়না আছে, একটা বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন প্যাটার্নে কমোড আছে, বেশ বড় সুন্দর। ত্রিবেণী গেস্ট হাউসে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে গেছে। আমরা ফিশ থালি নিয়েছি। ফিশ থালিতে হচ্ছে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, মাছ, আর এরপর চাটনিও রয়েছে। এর দাম হচ্ছে 150 টাকা। এছাড়া আপনি যদি নিরামিষ খান, নিরামিষ হচ্ছে 100 টাকা, এগ থালি হচ্ছে 120 টাকা, আর চিকেন থালি হচ্ছে 160 টাকা। কেমন লাগছে খেতে সোনু ভাই? এখনো টেস্ট করিনি। টেস্ট করে দেখ। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, ভালো টেস্ট ভালো, টেস্ট যথেষ্ট ভালো। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এলাম ত্রিবেণী সঙ্গমে। নদীতে তখন জোয়ার চলছে, আকাশে মেঘের ঘন ঘটা, কি যে অপূর্ব লাগছিল কি বলবো। নদীতে মৎস্যজীবীরা তখন মাছ ধরতে ব্যস্ত। দেখতে পাবেন একের পর এক মালবাহী জাহাজের আনাগোনা, কারণ এখান থেকে কিছুটা দূরেই হলদিয়া ডক। নদীর অপরূপ শোভা দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। এরপর আমরা এলাম গেঁওখালি লঞ্চ ঘাটে। এটা হচ্ছে গেঁওখালি লঞ্চ ঘাট। এখান থেকে গাদিয়াড়া যাওয়া যায়। গাদিয়াড়ার একটা টুরিস্ট স্পট, খুবই ভালো। 5:50 থেকে এখানে লঞ্চ চালু হয়, 1 ঘন্টা অন্তর, আর সন্ধ্যে 6টা এটা লাস্ট। গেঁওখালি লঞ্চ ঘাট এটা। ওই যে লঞ্চ যেটা যাচ্ছে ওটা যাচ্ছে গাদিয়াড়া, গাদিয়াড়া। আর এইদিকে গেলে নূরপুর, মানে এই জায়গাটা প্র্যাকটিক্যালি 3টে জেলা। এদিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, ওই দিকটা হচ্ছে হাওড়া, আর ওই দিকে চলে গেলে দক্ষিণ 24 পরগনা। চলুন এখানে সাইট সিন করতে কত খরচ পড়ে একটু জেনে নিই। মানে গেঁওখালি এবং মহিষাদল রাজবাড়ি এই সমস্ত কিছু নিয়ে বেড়াতে যদি যান, এই লঞ্চ ঘাট থেকে, গেঁওখালি যে লঞ্চ ঘাট থেকে যদি আমরা টোটো নিই, আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনার টোটো ভাড়া কত পড়বে? আমরা এমনি সাধারণত এখান থেকে মহিষাদল গেলে আসলে 300 টাকা নেওয়া হয়। এবার যদি অনেক টাইমের ব্যবধান থাকে সেখানে সময় দেখে একটা ভাড়া মোটামুটি 500 টাকাতে ঘোরা হয়ে যায়। ঘোরা হয়ে যায়। কারণ আপনারা যদি গেঁওখালি আসেন, গেঁওখালি মহিষাদল সমস্ত কিছু ঘুরে বেরিয়ে আবার এই লঞ্চ ঘাটে আবার যদি ছেড়ে দেয় তাহলে 500 টাকা মতো খরচ পড়ে।
মহিষাদল গেঁওখালি এলে এখানে সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রাতে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস তখন মোহময়। এবার তাড়াতাড়ি ডিনার করে আমাদের শুয়ে পড়তে হবে, কাল সকালেই আমরা বাড়ি ফিরে যাব। এই আমাদের সকালের ব্রেকফাস্ট করেই আজকে আমরা চলে যাব লুচি আর সাদা আলুর তরকারি। এটা হচ্ছে 45 টাকা পার প্লেট, 4টা করে লুচি আর আলুর তরকারি। ছোট্ট করে গেঁওখালি মহিষাদল বেড়ানোটা একদিনের জন্য খুব ভালো ঘোরার জায়গা। ইচ্ছে করলে আমাদের মতো একটা রাত্রি থেকেও যেতে পারে। এখানেই শেষ করলাম আজকের ভিডিও।